বিয়ে করছেন? বিয়ে করলে ঘরে কি শালি আছে? আর শালিরা কি সুন্দর? যদি শালি থাইকা থাকে, কয়টা শালি আছে? আরে ভাই, আমার জন্য না, আজকের ভিডিওর জন্য বলতেছি, কারণ শালি থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। তো এরকম একটা আজকের গল্প নিয়ে আসছি, যেখানে শালি মনে করেন সুন্দরী শালি আছে, বেটার তাও জ্বালা, আর যদি না থাকতো তাহলেও জ্বালা। তো এরকম একটা গল্প নিয়ে আজকে আসছি, যে গল্পতে আপনার মোশাররফ করিম আর তার অনেকগুলা সুন্দর শালী আর বউ নিয়ে আর কি আজকের গল্প, যেখানে আর কি কাজ করছে মোশাররফ করিম, GS হিমি, তারপরে জান্নাতুল মাওয়া, তারপরে সুমাইয়া অর্পা এবং মিমো। মোটামুটি অনেকগুলো আর্টিস্ট আরো আছে। তো এখন আমরা আর কি চলেন আজকের গল্পতে যাই, কারণ গল্পটা খুবই ইন্টারেস্টিং, ফানি এবং লাস্টের দিকে একটু ইমোশনাল টাচ আছে। তো মোটামুটি সব মিলায় একটা বুঝতেই পারছেন। তো শালি আর দুলাভাই যখন আছে, তাহলে তো একটু বেশি কমেডি থাকবে, এটা তো স্বাভাবিক। তো চলেন আজকের গল্পে যাই। গল্পের প্রথমে আমরা দেখতেছি যে একটা ভাঙ্গা চূড়া রাস্তার মধ্যে দিয়া হাইটা হাইটা জামাই বউ আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ কইরা সামনে ছিনতাইকারী আইসা পড়ে। ছিনতাইকারী আইসা কিন্তু জাস্ট খালি যে মানে ছিনতাই করার ওয়ে এরকম না, তাদেরকে একদম সাইজ করে দেয়। সাইজ কইরা দেখা যায় যে একবারে শার্ট মাঠ ছিঁড়া মিরা জিনিসপত্র সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে লাস্টের দিকে যে যখন মোশাররফ করিম ধরতে পারে যে এখানে তো আর কেউ না, এখানে তো মহিলা মানুষ আছে, তখন যে জানতে পারে যে এগুলা আসলে আর কেউ না, এগুলা হলো তার শালি হলো তাদের ছিনতাই করে। তো ছিনতাই করার পরে বাসায় তো সেরা কাপড় চুপড় পরেই আসে। ভাগ্যটা ভালো, প্যান্ট নিতে চায়, কিন্তু প্যান্টটা লাস্ট পর্যন্ত দেওয়া হয় না। তো ওই প্যান্ট আর সিরা গেঞ্জি পুরা বাড়িতে ঢুকে আসার পরে শ্বশুর দিকে কি বেটা তুমি সিরা জামা পরাইছো কে? তখন যায় কয় আমি তো সাথে সিরি নাই, সিরছে তো আপনার মেয়ারা সিরা চিন্তাই মিন্তাই করে আইসা যখন বলে যে না এগুলা আমরা বাজারে সব বেচা দিব, তখন কয় কি লিগা? তখন যায় আর কি যে অনুষ্ঠান করে বিয়ে করে নাই, জুতার টাকা তারপর গেটের টাকা এগুলা পায় নাই। তো মানে এখানে একটা আর কি আসলে ছেলে মানুষের জ্বালা বাড়ায় দিল, কারণ অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলি অনুষ্ঠান করে বিয়ে করে না, তখন যায় মনে করেন ওই পোলার কপালে জুতার মালা পড়ে গেল, কারণ এরপরে দিকা শালিরা গেলে এরকম করে চিন্তাই করবো। তো যাই হোক, তো নাটক দেখেই তো মানুষ শিখে, তো এর একটা জিনিস শিখা দিল, আপনারা আমার কপাল ফুটছে। তো এখন মনে করেন যে তারপরের ঘটনায় যাই। তো এরপরে ক্রমে 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 মোশাররফ করিমকে প্যারা দেওয়া শুরু করে। সেও খুব প্যারার মধ্যে থাকে, কিন্তু শালি সুন্দর দেখা কিছু কইতেও পারে না, সহ্যও করতে পারে না। বউয়ের সাথে সেই একটা তর্কি হয়। লাস্টে যাইয়া মনে করেন ওই টাইমে তো তার কাছ থেকে একটা হলো 5,000 টাকা চিন্তাই করে আর কি, পরবর্তীতে সব দিয়া। তো রাত্রেবেলা বউয়ের সাথে তর্কাতর্কি হয়ে আংটি নিয়ে যায়, যেটা হলো তার বাবা দেয়। তো ওই আংটি নিয়ে যাওয়ার পরে যখন বুইন করে কয়, বুইনরা আবার মনে করেন যে এই আংটি সকালের মধ্যে ফেরত নেওয়ার একটা পায়তারা করে। এই পায়তারার মধ্যে মনে করেন যে মোশাররফ করিমের এমন জায়গায় হাত দেয় না, সরি, মনে করেন এমন একটা কাজ করে হলায়, যে কাজটা সে আসলে যেটা আমাদের সকালবেলা ত্যাগ করা খুবই জরুরি, সেই জিনিসটা তার করতে দেয় না। গেট তো লক করে রাখে। এখন তো তার তো ইমার্জেন্সি যেতে হবে, এখন কি করবো? ইমার্জেন্সি ত্যাগ না করতে পারলে তো আপনিও জানেন আমিও জানি যে এই জিনিসটা কত পেইন দেয়। তো এর জন্য স্বর্ণের আংটি দিয়াও হইলেও চাবিটা নেয়, কিন্তু লাস্ট পর্যন্ত সে ঢুকতে পারে না, এনে যায় শ্বশুরে। আর শ্বশুরে তো কইতেও পারে না যে বা আবার তো ইমার্জেন্সি চলছে, এখন বাড়িতে তো একটা টয়লেটই, পরে কি করবো? পরে বাসায় যায়। তো তারপরে যে বুইন্ডে যখন আংটি দেয়, মা আসার পরে তারা হাসাহাসি করে। তারা পুরাপুরি মানে জামাই বউ হলো জামাইয়ের উপরে, আর বুইনরা সব হলো মনে করেন যে দুলাভাইয়ের উপরে একবারে চড়ে বসে। তো সে এত পেন খায় বলার বাইরে। সে মানে পারতেছে না যে আজকে যদি আমি চলে যেতে পারতাম খুব ভালো হইতো, এরকম একটা পেন খায়, কিন্তু বউরে তো মানানো যায় না। তো সে পরে কি করে, সে হলো
কথা বলতে থাকে। এই কথা বলার সময় দেখা যায় যে শালিরা আইসা বলে যে তাহলে দোকানে নিয়ে চিপস মিপস খাওয়ান। তো তখন আর কি করবো, যায় দুলাভাই চিপস মিপস খাওয়াইতে যায়, চিপস মিপস খাওয়াইতে যায় ওখানে গায়ে আরেক পেন দোকানের সব কিছু লয়া লাগে শালিরা। এখন টাকা তো হলো 4200, আর মানি ব্যাগে যে টাকা নিয়েছিল শ্বশুর বাড়ি সবই তো আগেই চিন্তাই করছে শালিরা। এখন টাকা দিব কেমনে, পরে লাস্টে 15,000 টাকার ঘড়ি ওই দোকানদার রে দিতে হয়, নাহলে তো বাইন্দা দিত। তো এখন কিছু করার নাই, যখন এখন দিত তো ওই মানিজ্যতের বিষয়, শ্বশুর বাড়ি আইছে। তো যাই হোক কোনোভাবে ঘড়ি দিয়া কাটায় গেছে। এখন লাস্টে সহ্য না করতে পারে লাস্টের তাই এলাকার যে কিছু পাতি মাস্তান থাকে, মাস্তান বলতে টাস মাস খেলে, তো এলাকার কিছু পোলাপান, এই এলাকার পোলাপান 3,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট দেয় যে শালি করে দেওয়ার লেখা। এখন শালি করে দেওয়ার লেখা টাকা কন্ট্যাক্ট দেয় মোশাররফ করিম, দূরের তো দেয় কিন্তু হেরাই তো খাওয়া যায় খাওয়া যাওয়ার পরে এখন তো কিছু করার নাই। শালিরা তো সেই চালু, শালিরাও জেনে গেছে যে এই কন্ট্যাক্টটা দিছিল হলো দুলাভাই। রাইতে ভয় দেখানোর জন্য কি করে, ভূতের ভয় এমন ভাবে যায় যে মোশাররফ করিম স্টপ করতে নেয়, বুকে হাত দিয়া পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে একটু চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি করে ওইরা ইমোশনাল পার্ট আইসা পড়ছে। দেখা যায় যে তার বউ থুয়া, এই বাড়ি থুয়া জায়গা যে আমি আর আমার বউ নিমু না, আপনার মেয়ার নিমু না, আমি আর সংসার করবো না তার সাথে, আপনি যেই বাড়িতে এই অশিক্ষিত মেয়ারি আছে সেই বাড়ির কোনো সাথে কোনো সম্পর্কই নেই, এইগুলা চলে যায়। তো এর কিছু ইমোশনাল মানে মুভমেন্ট দেখায়, দুইজনের ইমোশনাল মুভমেন্ট, বাড়ির সবার মন খারাপ। তো তারপরে যায় কানতে 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 ওই বাড়িতে যায়, যাওয়ার পরে যায় মনে করেন যে মোশাররফ করিমের সব বলে যে আসলে মিমুর হার্ট প্রবলেম আছে, মিমুর হরমোন প্রবলেম আছে, নানান প্রবলেমের কারণে তার ডাক্তার বলছে সবসময় হাসি ঠাট্টার মধ্যে রাখতে। তো এর জন্য এখন আর বাইরের মানুষের সাথে পাই না, এর জন্য দুলাভাইয়ের সাথে পাই। তো ইমোশনাল কিছু ডায়লগ থাকে, কান্না মনে করেন যে কান্না কানতে 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 শেষ। তো এই টাইমে আসলে আপনাদের কান্না আসবো কিনা আমি জানি না, কারণ এত হাসির মধ্যে ক্ষণিকের জন্য কান্না আসে না। তো এরপরে যে মোশাররফ করিম বলে না তোমরা এই করবা কেন, আমি আর সংসার বানাবো না। তো দুলাভাই শালীর মধ্যে তো একটু মজা হয়, কিন্তু আগে বললে আর একটু মজা হইতো। এই জিনিসটা বললা এখানেই গল্প শেষ হয়ে যায়। তো গল্পটা প্রথম দিকে লাস্ট পর্যন্ত কমেডি ছিল, কিন্তু আমার কথায় হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না যে কোন লেভেলের কমেডি ছিল। তো আপনারা যারা নাটকটা দেখেন, নাটকটা দেখে তারপরে জানান আপনারা কতটুকু হাসতে পারছেন, কারণ এখানে খুব সুন্দরী সুন্দরী নারী আছে। তো নারীদের দেখতে তো ভালোই লাগে, কারণ সুমাইয়া অর্পাও সুন্দর, হিমিও সুন্দর, জান্নাতুল মামাও সুন্দর, আরেকজন একটু মোটা হইলেও সুন্দর। তো এখানে তো কিছু বলার নাই, মোটামুটি সবাই মোটামুটি সুন্দর, আর সবাই মোটামুটি আমার আসলে একটু ক্লোজ মানুষ। মনে করেন নারীরা সবাই আমার হলো সাথে কাজ করছে এর আগেও, তো এর জন্য সবাই আমাকে চিনে। তো এই ভিডিও যদি তারা দেখে তাহলে অবশ্যই আমাকে পেদানি দিবে। যাই হোক, পেদানি খাওয়ার দরকার নাই, কারণ পোলা মানুষরা অলওয়েজ মেয়েদের কাছে সিস্টেম হয়েই আসে। তো বেশি বেশি আমার ভিডিও দেখেন, এরকম সুন্দর সুন্দর ভালো ভালো নাটকের কমেডি নিয়ে আসবো আমি জিহাদ, আপনাদের সাথেই থাকবো অলওয়েজ। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, আর কি টাইপের ভিডিও আপনারা আরো চান সেইটা আমাকে জানান। সামনে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আর রিভিউর পাশাপাশি আসতেছে হার্ট স্পেশাল। তো অবশ্যই আমি কুরবানিতে হার্ট স্পেশাল ভিডিও গুলো করবো, কারণ আপনারা তো অবশ্যই কুরবানিতে একটু এক্সক্লুসিভ জিনিস চান। তো কুরবানিতে গরু নিয়ে কোনো কিছু দেখাবো, আর সাথে সাথে হাট তো ভিজিট করব, সাথে সাথে আমি কিছু এরকম গরু দেখাবো যেগুলো আপনারা চাইলে আসতে পারবেন হাটে, কোন হাটে থাকবো সেইটা নিয়ে আসতে পারবেন, আমার সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওতে রাখবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, টাটা।